আইছিস কেন? তোর সমস্যা কি? দৌড়ম না তো কি করমু? তোমার বাসার বাড়ি খামু? আমার বাসার বাড়ি খাবি কেন? তুই আমার বাড়িতে আইছিস কেন? শ্বশুর বাড়ি তুই বাপের বাড়িতে আইলি কেন? এটা কর। আমি না তো কি করমু? তুমি তো মোরে বারবার ফোন দিয়ে বলছো তুমি অসুস্থ, তোমার প্রেসার বেড়ে গেছে, তোমার ডায়াবেটিস বেড়ে গেছে, তুমি কোন সময় যেন মরিয়ে যাও, মোরে দেখতে আয়, এই লাগি তুমি আইছি। আমি বলি নাই। তরে মনে হয় স্বপ্নে কেউ কইছিল তুই এই অজুহাতে আমার কাছে আবি। আচ্ছা, না হয় আমি ফোনই করলাম, না হয় আমি আইতেই কইছিলাম আমার প্রেসার বাড়ছে, আমার ডায়াবেটিস, আমি মইরা যাবো। এই জন্য কইলে কি তোর বাপের বাড়ি আইতে হইব? এইটা মোর বাপের বাড়ি, আর মুই আমনতে আইবে কিডা? এটা তোর বাপের বাড়ি না। মোর বাপের বাড়ি না মা? তুই তো আমার মাইয়াও না। মুই তোমার মাইয়া না, হলে কার মাইয়া? তুই আমার হতিনের মাইয়া। হায় হায়, কও কি? মোর বাপে আরেকটা বিয়ে করছে? কই, তুমি তো মোরে কোনোদিন কইলে না। সব কথা তোরে কইতেব? তোর মার বিয়ার আগে কি আমি জানতাম? এর পরেই না জানছি আমার ঘরে হতি নাইছে। হায় আল্লাহ, এইটা তুমি মোরে কি শুনাইলা? মোর মা আছে, কিন্তু মোর মা কমবে কদি? কমু না। দেখো, মুই বিশ্বাস করি না। মুই ছোটবেলা থেকে জানি তুমি মোর মা। এই বলে মিথ্যা কথা খবর না কইয়া দিলাম। কমু না। তোমার সমস্যা কি? হ্যাঁ, আমার সমস্যা এখন তোর আমি মারু। ছুটতে গেল। আসিস আবার ঢুকিস ঘরে, তোরে বাস দিয়ে বাইরে একে তোর ঠ্যাং ভাঙিয়া ফেলাম, তখন দেখুম তুই কিভাবে দৌড়াস। দাঁড়া উর্মি, কিসে দৌড় দিলি কা? আব্বা, তুমি সত্যি করে কও দি কয়টা বিয়ে করছো? তুই গতকাল আলি কদিন থাকবি সুস্থ বেনে, তুই দৌড় দিছস। আবার একটা অবাস্তব কথা জিজ্ঞাস, কটা বিয়ে করছি? মানে একটা বিয়ে করছি। না 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 না, মুই গোপন সূত্রে খবর পাইছি মোর আরেক মা আছে, আর এই ঘরে যেটা আছে সেটা মোর হতি মা। এই বেজালটা কে লাগাইছে তোরে? এই ফালতু কথাটা কে বলছে? মাই কইছে। এবং কি ওই বাড়িতে যখন গেছি, মোরে এত বড় একটা বাঁশ দিয়া মাইরিয়া বাড়ি থেকে বাড়ি করছে। হ্যাঁ, মাইর খাইয়েই তো মুই এই পিলে দৌড়াইতে আইছি। তোর মাই কইছে? হয়, হাড়া মিশা কথা কইছে। মাই মিথ্যে কথা কইবে কা? মার লাগে কি তোমার কোনো শত্রুতা লিয়ে আছে নাকি? আরে না, তোর মার বদ অভ্যাস, খামাখা মিথ্যা কথা বলে। এই যে একটা ফেসগি লাগাই দিছে তোর লগে আমার লগে। এই জীবনে আঙ্গ বংশের মধ্যে কেউ দুই বিয়ে করছে শুনছস? দুই বিয়ে করা ভালো, সতীনে লাগালাগি করে। হ্যাঁ, কোন ভালো মানুষ দুই বিয়ে করে ক? আর আমি একজন সহজ সরল মানুষ, এই জীবনেও তো দুই বিয়ে করতাম না। তোর মার হলে টেনশন আছে, আবার দুই বিয়া। মোর মা কি আইছে গদি? মোরা সহ্যই করতে পারে না। হপাই কেবল এক প্লেট ভাত লইয়া বইছি, অম্মে আইয়ে দেহি এইরকম 10 জাল মহিলার মতন খাড়াই আছে, বাসটা লইয়া দিছে একো বাড়ি। মুই দৌড়াইতে আইয়া পড়ছি। বাস দইরা প্রতিবাদ করতে পারলি না? তোর গায়ে শক্তি নাই? ওই মাতারি লগে মুই পারি, এই বুটকা তুমি পারো। আর আমি না পারলে তুই দুনিয়া তাইছিস করতে কি? ফালতু কথা কয় কি? তোর মারছে? বেশি মারছে? অ্যাকশনে যাইতে হবে। চল তুই আমার লগে। কমে তোর মার কাছে। মাথা খারাপ, আর ক্লাসে খাওয়ার লাগি আবার জামু। আরে বেকল মাইয়া, আমি যে বিয়ে করি না তার প্রমাণ করতে হবে না? লাগবে না প্রমাণ। হ্যাঁ চাইতে মুই মোর জামাই বেরি জামু, যাইয়ে কয়টা নুন দিয়ে ভাত দিয়ে খামু, হেতেই শান্তি। এনে থেকে মার খাইতার মুনা। না না না, এটার একটা বিচার করতে হবে, এটা প্রতিশোধ নিতে হবে। তুই আমার লগে চল। তুমি কি মোর হরবারের ভাষায় কথা বললা? বরিশালের ভাষা শিখে গেছে, কি করুম? আচ্ছা ঠিক আছে, আর কদিন পর তোমারও বরিশাল লই যাম, মুই গেলাম। এই পদ্মা সেতু দিয়ে যাবো না, স্টিমারে যাবো। তুই অঞ্চল আমার লগে। মারে যদি তোর আমি সামনে থাকুম, মাই খেলে আমি খামু। আচ্ছা ঠিক আছে, তুমি সামনে আর মুই পিছনে। তত্তরি আয়। সে তোর মা কি করে আয় দেখুম। আয়, খবরদার ওইদিকে আর আগাবি না। এই দাগ দিলাম, দাগের এই পাশে না, ওখান থেকে দাঁড়ায় কথা কও। দাগের বাইরে দাঁড়ায় কথা কম মানে? এ তুমি কি পাইছো? নিজের মাইয়ারা দৌড়াইতেছ মারার জন্য, আবার মাইয়ারা শিখাই দাও আমি দুই বিয়ে করছি। ওই সতীনের মাইয়া, কি ব্যাপার? ঘটনা কি? তুমি কে? হুমা, আমি বেলে কে? এ স্মৃতি শক্তি কবে নষ্ট হয়েছে? কোয়ালবাড়ায় জুতা দি বাড়িতে ঠিক হয়ে যাইব। কি স্বামী? আসামি? আসামি না, স্বামী। পাগল ছাগল করতে আইছে। এই ঠিক করে কাও, কি কইবা? তুমি আমার বউ, আমি তোমার স্বামী। কানে কম শোনো। কবে বিয়ে হইছে? বিয়ে হয়েছে আজ থেকে 42 বছর আগে। মনে পড়তেছে না তো? এটা তোমার মাইয়া। এই একটু আগে না তোরে দৌড়ানি দিছিলাম, তুই আবার এই ব্যাটারে লইয়া আমার বাড়ির 30 সীমানা আইছিস। এই কারে বেড়া কও? কারে বেড়া কও?
স্বামী স্ত্রীর সম্মুখ নষ্ট হয়ে যাবে বেটা কইলে। আমি তোমার স্বামী, আরে কার পাল্লায় বললাম কত। এটা আমার মাইয়া, আমার একমাত্র মাইয়া, তোমার গর্বে হয়েছে, তুমি আমার একমাত্র বউ। তোমার স্মৃতি শক্তি নষ্ট হইলো কেমনে? পাগলা কুত্তা কামড় দিছে? আমারে না তো, তাহলে কারে? তোমারে কামড় দিচ্ছে। তা আমার কামড়, আমার তো ব্রেন ঠিক আছে, আমি তো চিনি। এই যে আমার বউ, এই যে আমার মাইয়া, এই যে আমি, ঘটনা কি? পাগল ছাগল করতেছে আমার বাড়িতে, তাড়াতাড়ি এগুলারে বাস দিয়া বাইরে না তাড়ালে হেনতে যাইব না। আগেই বলছিলাম এই বাড়িতে মোরে আনা দরকার নাই, তুমি আইয়া বাড়ি বুড়ি খাও। হুদা হুদা আমার লই আইছো, তা আমার বাইরে আইবে। বাড়ি দিয়ে থাক না, একটা বাড়ি দিলে তার আমি 10টা বাড়ি দিব। সে পাইছে কি? আমি তার স্বামী, তাকে আমি শাসন করব। তুই চুপ করে থাক। এই আসামি, এই তোর নাম কি? তুই কোন জেলখানার থেকে আইছিস? এই আমার নাম হারুনুর রশিদ। কি এর জেলখানা? এই কিসের হারুনুর রশিদ? তবে বাইরেইয়া একেবারে দাঁত চোপা সব খোলায় না দিলে ঠিক হবি না তোরা। দিশা বাড়ি দিশাও কেয়ামত হয়ে যাইবো। বাড়ি দিয়া চাও হ্যাঁ? নে বাড়ি। আমাকে বাড়ি লই যা, আমার মাইয়া কই? মাইয়া মারে আমারে লই যা মা। দাঁড়া, আমারে কয় আমার স্বামী। আহারে কষ্টে আমার বুকটা ফাইটা যাইতাছে। কত কষ্ট করে ওরে আমি বড় করছি, আদর স্নেহ করছি, ভালোবাসছি, আর এটা কি হইলো আমার সাথে? কি হয়েছে এত নেকা কান্না কান্দ কায়? কিটা হয়েছে খুলি কও। আমার ছাগলটারে অনেক যত্ন করে বড় করছি। ওই মাতারি রিনা খান আমার ছাগলটারে একটা বাড়ি মাইরা মাইরা ফেলাইছে। আমি এর একটা বিহিত চাই, সুস্থ বিচার চাই। এটা হাঁড়া ছিল না হাঁড়ি ছিল? পাটা ছাগল ছিল। এলেই তো কো এত চরিত্র খারাপ কা হনা, নিশ্চয়ই রিনা খানের লগে তোর হাঁড়া কোনো মারাত্মক লেভেলের বেয়াদবি করছে, এ কারণে বাড়ি দি মারি গেলেছে। দূর, আপনি কি দিয়ে কি কন? আমার পাটা ছাগল যথেষ্ট ভদ্র ছিল, ওরে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইছি। ওই মহিলার সাথে কি খারাপ করবে? আরে হাতে শিক্ষিত তলে হয়ে গেছে, হইয়ে তো মাইটা খাই গেলেছে না। কিছুই বুঝি নাই, আপনি বুঝাইয়া কন। মাইয়া সুন্দরী দেই মনে একটু বেয়াদবি করছে, এ কারণে মারছে। আরে না, বেয়াদবি করার কোনো সিস্টেমই নাই, কারণ ওরে তো আমি হাসি বানাইয়া দিছি। তার মানে খাসি বান্না দিছো? হ। ও বুঝতে পারছি, কাড়ি গেলেছো। তইলে এই কামটা কিনলে করলো। তুমি কোনো চিন্তা করিও না, এর কঠোর ব্যবস্থা আমি নিতে আছি। সে কিনলে খাসিটা মারলো। এই জন্য তো আমি আপনার বাড়িতে আইছি, আপনি এর একটা সুস্থ বিহিত আমারে কইরা দেন। আই মেম্বার নুরা হাগলা, যত ধরনের হাগলামের বিচার, ছাগলামের বিচার, ছাগলের বিচার, গরুর বিচার আছে, সব বিচারাই সুস্থভাবে করি। তবে হ্যাঁ, তোর বিচারটাই আলাদা পার্সোনাল ভাবে করি। আমি কিন্তু একটা ভরসা নিয়ে আপনার কাছে আইছি। এই ভরসার আই তো ভরসা তোর কাছে সাইদা মারিয়ে। তোর একটা কথা কই, কি? আর যে বাংলো বাড়িটা আছে না, হ্যাঁ, এটা তুই আল্লাহ করে টস করে দিয়া করিও, দেখবে তোর বিচার একবারে 100 ওই গেছে। খাসির বদলে খাসি হয়ে যাবে। হালার পোহালা আমার ওর বাংলো বাড়িতে যাইতে কয়। বুঝছি, নিশ্চয়ই আমার দিকে কুনজর দিছে। সমস্যা নেই, আগে আমি আমার কাজ উদ্ধার করি, তারপর তোরে আমি খাসি বানিয়ে দেবো। ঠিক আছে মেম্বার সাহেব, আমি যাবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাইতে আছি। খাসি কেমনে উদ্ধার করন লাগে আমি দেখবে যে খাসি তোমার বাড়িতে লই আমু। ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি এখন যাই। তবে একটু মনে রাখেন, যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার ছাগলের ক্ষতিপূরণ চাই। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাও। তাজা গোলাপ ফুলের গেরান, বাংলো বাড়িতে যাইবো, আই গেরানটা নিমু। যেইভাবে হোক, যেই ফকারে হোক, রিনা খানের ঠ্যাং ধরেই হলেও হোক, আর ফকারের হইসা দিয়ে হলেও হোক, এই তাজা গোলাপ ফুলের গেরান আর নিতে হইব, ছাগলটা আনে দিতে হইব। বাইরে যাই গই। হ্যাঁ, মনের বাগানে ফুটিল ফুল গো, রসিক ভ্রমরাইল না, রসিক ভ্রমরাইল না। আরে আমার মনের বাগানে ফুটিল ফুল রে, রসিক ভ্রমর আফা আর একটা ভাইও দিন না, ভ্যাকেন্সি হারিয়ে গেছে। আমি রসিক ভ্রমর গানটা গাইছি, আর তুই তার মধ্যে নাচতেছিলি কেন? অন্যান্য গান শেষ সংসারে তাই ঢুকতে মারি না, তো ভ্যাকেন্সি হারিয়ে গেছে কই। তোর যে আর কি হারামো আমি, সে যত তুই এখনো জানোস না। আমার কাছে পাও দোস্ত কে দচ্ছি একান রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? আনে যে ছাগলটা আমার গেলেছেন বাড়ি দি, হেতি আর কাছে আইছিল, হেতি সুস্থ বিচার চায়। আইকে আপনি সুস্থ বিচার করতে পারিনি, আনের অসুস্থ বিচার করতে পারি। আনের কাছে আলে তাই হতি যাই গই, মানে হতাই যায় ডরে, কারণ আপনার কারণে তাই মেম্বারটা হয়েছি। হে ছাগলের জরিমানা আপনি খালি কইবেন যে আই জরিমানা দিছি, জরিমানা দিব।
কেমনে? ওই আর বাংলা ভিতরে একটা গোলাপ ফুল যাবে, এটা গ্যারান্টা শুনতাম লাই এই লাই। গোলাপ ফুল তো আমি বুঝি না, আমার তো গোলাপ ফুলের গাছ নাই। আনের বাংলত না তো, এটা আর বাংলত। ও তাই না? হ্যাঁ। দাঁড়া, আল্লাহ বিচারটা হয়ে গেছি সুন্দর মতো। গোলাপ ফুল দিতেছি। হ্যাঁ। ঝিমঝিম বৃষ্টি পড়ে, সারা রাত। ঝিমঝিম বৃষ্টি পড়ে, সারা রাত। ঝিমঝিম বৃষ্টি পড়ে। সাহস কত আমার কাছে এসে গোলাপ ফুল চায়। মা কত কাহিনীটা কি? তোর মা এরম লেখা কোনো জিনেবু তো ধরছে? হ্যাঁ মুই জানি না, কিন্তু তুমি মোর পিছলই লেখা। মুই মোর জামাইর বাড়ি যাইতে চাইছিলাম, যাইতে দাও নাই কে? ওর মা তুই চলে গেলে আমি একলা, আমার গলা টিপি মাইরা থুয়ে দিব, আমার কে দেখবো? আমার একটা সমস্যা কি? এ কামলা বেটা দুটা কে কে তোরা কাম করতে যাস নাই? গেছিলাম তাইলে কান্দোস দেন, রাতে যে বড় মাছ কাম কর। দিয়া আঙ্গ দুজন ইচ্ছা মতন বাইরেছে। দেখছো এই দুটারে খেতে পাঠায় নাই, খেতে না পাঠাইয়া ফিডাইছে। তোমাকে পারছি কে? মোর না হের বংশধর, হেগুলা তো মোর একটা রক্তের সম্পর্ক আছে, মোগপতি মার একটা রাগ আছে, কিন্তু তোমাকে লাগে মারছি কে? তোমরা তো কামলা সামলা। আর ঠিকই তো আছে, আমরা কামলা মানুষ গেছি কামের আড্ডায়। আমরা কোনকে খেলামা তাহলে আমরা একটু শখে যাই, আমাকে ওই যে জিনিসপত্রগুলো লয়ে বাইরে দেখা কাজ শখে যাওয়া লাগবে না। আজকে তোকে ওইদিকে কোনো কাজ নাই, আজকে কাজ হয়েছে এইখানে। আজকে কাজ হচ্ছে মনে করতে মাই খাওয়া। হ্যাঁ পর কোনো কথা নাই। ওরে আরে সিঁড়ির কোনার মধ্যে কারা করে দুজনে যে বাইরে না বাইরে এলো বাস দিয়া। মহিলা মনে হয় পাগল হয়ে গেছে গা, কারণ পাগল হয়ে থেকে ভালো আছে। এমন পাগল আমগো নিষ্পাপ দুইটা কামলা রে কি লেগে মারলো। এ থাম থাম এ থাম, তোরা কামলা তোরা মাইর খাইছ, আমি তার স্বামী, সে আমারও দৌড়ানি দিছে। হ্যাঁ? পাইলে আমারও মারতো, আমার মাইয়েরও মারতো। এখন তার বুঝছি তার ব্রেন মনে আউট হয়ে গেছে, হইতে পারে হইতে পারে। বুঝছো? এখন আমরা দলে বলে যাইতে হইব, সে 4 জন গেলে হয়তো ভয় পাইবো। মাথা খারাপ, মুই যামু না কইয়ে দিই। মারে আর একটা বার সাজলো রে মা। তোমার সাজ দিছি না? আমি আমি সামনে থাকুম, মায়ের কইতে আমরা 3 জনে খাওয়ার পরে তুই খাবি, তুই একটা পিছে খা। তুমি তো সামনেই আসিলা, মুই তো হেই সময় তত্ত্ব স্টপ করে পলাইছি। আমি তার স্বামী, সে আমাকে মারুক, আমি 1 নম্বরে দাঁড়াবো, তারপরে কর্মচারী 2 জন দাঁড়াবে, পরে লাস্টে তুই দাঁড়াইস। 4 জন ধরে লাইন ধরে আমি প্রথম থেকে মার শুরু করবো, পিছে তুই বাইকে যাই। না না, এই পিলে বই মার খাওয়া দেবে না। তোমারে মারলে মোর লাগে, বুঝো না? এই মুই থাকতে এই তোমারে মার দেবে, এই মুই চাইছি দেখমু। হ্যাঁ ডাক্তার, শুনেন আমি একটা কথা কই, পাগলা ঘরে ভর্তি করে নেই না মহিলা। না খালু, আপনি একটা প্ল্যান করছেন না, ওই প্ল্যান অনুযায়ী যাই। আসলে আমাকে তো পুরো ব্যাপারটা ধরতেইব। আপনি আগে যাইবেন, যাইয়া খালার লগে একটু বাউটাও দিবেন, আমরা পিছনটা যাই জড়াই ধরুন দইরা, তারপরে আমরা হাত পা বাইন্দা মেন্টাল হসপিটাল। মোর মায়ের তোমরা ধরে ধরবা কা? তোমরা তো বড় পুরুষ। তাতে সমস্যা কি? আরে আমরা তো নিয়তটা আমগুলো আলা। আর এটা তোমার মা হয়ে গেছে রুগী। এখন রুগীকে যেভাবে হোক ধরতে হবে। এখন আমরা যদি না যাই, এই রাত কাশে কারে বইয়া বইয়া কি মাছ দই দেখ কুত্তা বিলাই যাইবো, হরে সে নিজে মার্ডার হয়ে যাবে। চলো দেরি করি লাভ নাই, উঠ চলেন। মুই কিন্তু পিছনে পিছনে থাকি। তুমি পিছনে থাকবে, মার খেলে আমরা খামো, ঠিক আছে? এই তোরা আগে আট, আমি সবার আগে যাই। হ্যাঁ, দেখ লাইনে আয়। এবার তোমারে ফিডাম, তুমি কি পাইছো? পাইছোটা কি? সবারে মারবা, চাকর বাকর মারবা, আমারে মারবা, মাইয়ারে মারবা, দূরাইবা। এই মাইদি কথা বলে না, দেখি সি দেখতো দেখতো দেখতো। উনি আবার দেখেন। ধরমু আবার যদি লাডিলে। না না দেখ দেখ, তারা হাতে শিরা ও দেখি। মা, মা আহ। কি হইছে? আরে কি এ তো এই অবস্থা খারাপ। হ্যাঁ? এ শিরা খালি আপ ডাউন করতেছে, যে কোনো সময় টুক করে দিতে পারে। মার কি হইলে কি হইতে বুঝতাছি না। হঠাৎ করে ব্যামারটিরে মারতে আছে, রাগ হইতেছে, এখন উপর অজ্ঞান হয়ে পড়ে গেছে। কি হইলো আব্বা? আমি তো বুঝতেছি না, একটু আগে আমাকে দূরানি দিল, এখন দেখে নিজে পয়রা রইলো। খালু আপা, আমার খালাস ঠিক এইরকম খালামার মতন রোগ ছিল। হ্যাঁ মাথা ব্যথা করতো, মাথায় প্রবলেম, হ্যাঁ পাগল হয়ে গেছে গা। তার সামনে বাড়িতে হেরে বাড়িত এমন ঘটনা মনে করেন 3-4 দিন ধরে করতেছিল। হঠাৎ একদিন ঠাস করে ফিরে গেল গা। তারপর মনে কি সে মানে পাগল হয়ে গেছে গা, মেন্টাল হয়ে গেছে গা। তারা হসপিটাল নেই, ডাক্তার দেখায়, কত কিছু দেখাইছি, কোনোভাবে কোনো ঠিক হয় না। আস্তে আস্তে এরকম হইতে 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 মরে গেছে। আয় আয়, এখন আমার চিন্তা হইলো কোনো প্যারালাইসিস হইলে গেলে তো এরে চলাফেরা করাবো কেমনি? প্যারালাইসিস হইলে তো শেষ, বরবস হইয়া যাইবো। না আব্বা, এত রিস্ক নেওয়া যাবে না। মায়ের তো তুলে হাসপাতাল যাওয়া লাগবে, হ্যাঁ। তাহলে কিন্তু মার বড় একটা দুর্ঘটনা ঘটে যাইবে। দাঁড়া দাঁড়া, যে অ্যাম্বুলেন্সের নাম্বার আসেনি আমার কাছে, আমি তো টেনশনে পড়ে গেছি। ডক্টর অ্যাম্বুলেন্স ফোন দাও। দিতে আছি। ই আল্লাহ, কি যে হবে। হ্যালো অ্যাম্বুলেন্স,